ভালো আছো? খাওয়া দাওয়া করছো সকালে? কি দিয়ে খাওয়া দাওয়া করছো? ও বাবা, তোমরা তো ভিআইপি হয়ে গেছো গা। মুরগির মাংস। মামি কেমন আছে? ভালো আছে? মামির কাছে দাও দি। মামি লাগে অনেক কথা আছে, অনেক 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 পার্সোনালি কথা আছে, দাও তাড়াতাড়ি। ও মামি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো? ও মামি, তুমি তো জানো না আমি তোমার অনেক দিন ধরে দেখি না। আমি মারে কবেতে কইতাছি মা আমি তো মামিকে বাসায় যাবো, আমার মামিরে দেখবো, কিন্তু মামি জানো আমার মা তোমাকে বাসায় যাইতেই দেয় না। ফোন রাখ, বিল কিন্তু বেশি হইব। আপনি চুপ থাকেন, আপনার কাছে টাকা দিয়ে আমি কথা কইতাছি না, আগে ভালো মতো কথা কয়ে লই। হ্যালো মামি। আর মামি জানো সামিয়া না আগে তো খুব বাজে হয়ে গেছে গা। আমার লাগে সব সময় হিংসামি করে, উল্টা আমার মায়েরা মার কাছে বিচার দেয় কি আমি বলে আরে মারি বুঝো মামি। মায়ের কাছে বদনাম দিয়ে আইতাছে, এই ফোন নাম মামির কাছে কথা বল। টাকা দিয়ে আল্লাহর কাছে মারি কইছে হ্যাঁ আমি না সরেতে। ওরে বাবা রে, এই মামি দেখো কি না আমার লাগে জর্গা করে, খালি একটু দেখো দি দেখো। এই এই মালিক, আপনার ফোন নিয়ে গেছে। হ্যালো মামা, বলেন না কে? আমি কি করব? তুমি যে যেতকুন কথা কইছে এতকুন টাকা দাও, ওই যেতকুন কথা কইবে এতকুন টাকা দিব। আরে চুপ থাক না, আমার জানের মামির লাগে আমি কথা কইতাছি। মামি কইতাছে যে তোর পাশে টাকা টাকা। হ্যাঁ চুপ থাক, মুখটা বন্ধ করা লাগবে, নালে কিন্তু শর্টটা মরে দিবে। হ্যালো মামি। ও মামি রাহি আমার জানের মামি। মামি কি কইলি? আল্লাহ গো, ওই তোমার মাথা সুস্কা। আমি মার কাছে এখনই বিচার দেব। আমার দোকানটা বরবাদ করে দি গেল, টেলিফোন লই গেল, পুতুলটা তুই গেল, আর পুতুলে আমি ব্যবসা দেব। দিয়া সামিয়া, একটা তো পরি সাজা থাকে আর একটা গেতি সাজা থাকে, কই যে গেছে আল্লাহই জানে। ওই স্বামী আমারে মারছে। চুপ থাক, সামিয়া তোরে মারবো কেন? তুই যদি কোনো কিছু না করস, কিছু করছিস দেখি তো মারছে। না মা, তুমি বিশ্বাস করো আমি কিচ্ছুই করি নাই, ওই আমারে শুধু শুধু মারছে। এই তোকে দুইটা জানা আমি পাচ্ছি না। কই সামিয়া, কই সামিয়া, এই সামিয়া, তুই কাঁদছিস কেন? আমি তো কোন সময় মারলাম? তুই তো আমারে মারলি। তুই তো আমারে মারলি নাকি? মা তুমি বিশ্বাস করো আমি ওরে মারি নাই, ওই আমারে মারছে, ওই উল্টা আমার উপর দোষ দিতেছে। মা এই চুপ থাক, তোমার বিচার আমি করব না, তোরা দুইটাই শয়তান। আরে তোর হাতে টেলিফোন কেন? তোর হাতে না পুতুল ছিল? মা ওই যে সামিরের এই টেলিফোন সামিরের বাপ কিনা দিছিল, সামিরের মাইরা দুইটা এই টেলিফোন নিয়ে আইছে আর পুতুল মনে সামিরের কাছে রেখে আইছে। একদম ভালো কাছেন দুধে দুয়া তুলসী পাতা। কিসে? দেখো বাবা, স্বামী আমারে মারছে, কিন্তু মার কাছে আইসা আমার বিচার দেয়, আমি বলে স্বামী আরে মারছি। আচ্ছা থাক, সামিয়া তো ছোট মানুষ, ওই ওরে কিছু কইস না তুই। আব্বা তুমি সব সময় খালি রিয়া নাই ভালো দাও, আমারে দাও না। আচ্ছা ঠিক আছে, আমি যখন তোমার ভালোবাসি না, তাইলে এই যে দেখো তোমার জন্য টেলিফোন আনছি, এটা আমি রিয়ারে দিয়ে দিচ্ছি। বাবা আমারে দিতে কর না, আর তো একটা আছে বাবা। তোর পরে কিনা দেবো আমি। আচ্ছা আমার কিছু লাগবে না, সব তুমি ওই স্বামী আরে দাও। দিলা তো আরো আগুন লাগাই দিলা আমার সংসারে, লাল বাতি জ্বালাও জিনিস আইনা দিয়া। আমি এক বিপদে পড়ছি।
এদিকে একটা আয়না দাও, ওদিকে একটা আয়না দাও। আমারে বাপ মা কেউ ভালোবাসে না, শুধু ওই স্বামীয়ারে ভালোবাসে। সব সময় ওই স্বামীয়ারে আদর করে, আমার শুধু বকে। এত সুন্দর পুতুল এখানে কে রেখে গেল? আশেপাশে তো কাউকে দেখতেছি না। যাই হোক, আমি এখন এই পুতুলটারে নিয়ে খেলি। যার পুতুল হয় যদি আমার কাছে এই পুতুলটা চায়, আমি তারে দিয়া দিব। পুতুলটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। ইয়া বাবা, আমি এই পুতুলটা জঙ্গলে পাইছি। দেখো বাবা, এই পুতুলটা খুব সুন্দর না? মা, পুতুলটা অনেক সুন্দর, কিন্তু এই পুতুল তো রাখতে পারবে না মা। তুই যেখানে পুতুলটা ছিল ওইখানে রেখে আমা। কেন আব্বু, তা তুমি এই পুতুলটা রাইখে আসতে বলতেছো? আমি বুঝতে পারছি তুমি আমার একটুও ভালোবাসো না। দেখ মা, এমন করে বলিস না, আমি তোর অনেক ভালোবাসি। আসলে কি দেখ না, আমার কাছে তো সবসময় টাকা থাকে না। এই জন্য যখন টাকা থাকে তখন তোর জন্য একটা, স্বামীর জন্য একটা, তখন তো দুজনের জন্য দুটো খেলনা কিনে নিয়ে আসি। ও মা, পুতুলটা জেনেছিল রেখা, পরের জিনিস হাতে নিতে হয় না। না বাবা, আমি এটা রাখবো না। আমার কাছে এই পুতুল না থাকবই। দেখ, কথা না শুনলে মারুম কিন্তু। তুমি যত ইচ্ছা তত মারো, আমি এই পুতুল ছুঁয়ে আসবো না। ইয়া, পাগলাম করিস না রে মা।